আসসালামু আলাইকুম। শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট সকল ভাই ও বোনেরা, একটু দেরিতে হলেও আমরা আজকের শেয়ার মার্কেটের শেষে কি কি ঘটলো উল্লেখযোগ্য, চলুন একটু রিভিউ করে নিই আগামীকালের সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেটা হেল্পফুল হবে। চলুন আজকে দেখি কি ঘটেছে শেয়ার বাজারে। আমরা দেখেছি আজকে শেয়ার বাজার নেগেটিভে শেষ হয়েছে। সূচক 5,859.98, ক্লোজ হয়েছে। আগের দিন ছিল 5,883.91, সেই হিসাবে 23.93% পয়েন্ট নেগেটিভ, এবং পার্সেন্ট হিসাবে 0.41% মাইনাস। 30 ইন্ডেক্সও তাই 2,184.22 ক্লোজ হয়েছে। আগের দিনের চেয়ে 8.51 পয়েন্ট কম এবং 0.39% মাইনাস। ওভারঅল বাজার নেগেটিভ। 140টার দাম বেড়েছে, 174টার দাম কমেছে। এবং আমরা একটু দেখে নিই যে সেক্টর পারফরমেন্স, সেক্টর গেনার কারা আছে। মন্দের বাজারে দেখতেছি টেক্সটাইল 27টা গেইনার, 20টা লুজার। ওভারঅল গেইনার 1.16%। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 3টা গেইনার, 1টা লুজার, 1.13% আপ। ট্যানারি ইন্ডাস্ট্রি 5টা গেইনার, 1টা লুজার, 1.12% বৃদ্ধি পেয়েছে। জুট এটা 0.89% বৃদ্ধি পেয়েছে, 3টাই আপের দিকে, কোনো লুজার নাই আজকে। এবং ফুড অ্যালাইড আমরা দেখছি 10টার মধ্যে 9টা লুজার, সরি 10টা গেনার, 9টা লুজার, 21টা কোম্পানির মধ্যে 0.10% মাইনাস। এখন লুজারের দিকে দেখি, এই টেলিকমিউনিকেশন দেখতেছি আমরা 1 নম্বরে আছে 1.38% মাইনাস। দেন ট্রাভেল অ্যান্ড লেজার 1.23% মাইনাস। সিমেন্ট 0.37% মাইনাস। মিউচুয়াল ফান্ড 0.7% মাইনাস। ব্যাংক 0.14% মাইনাস। মিসেলিনিয়াস 0.08 মাইনাস। দেন ফার্মাসিউটিক্যাল 0.04 নেগেটিভ। আইটি সেক্টর নেগেটিভ, সামান্য সামান্য আছে। আমরা একটু নিচের দিকে যাই এবার। তো দেখতেছি আজকে যারা শীর্ষে কোম্পানি লেনদেন হয়েছে গেনারের লিস্টে, 1 নম্বরে তুলনায় আছে 5 টাকা 50 পয়সা। আগের দিন ছিল 5 টাকা, সেই হিসেবে 10% বেড়েছে। দেন দেশ গার্মেন্ট 181 টাকা 90 পয়সা, আগের দিন ছিল 165 টাকা 40 পয়সা, 9.98% বেড়েছে। মিথুন এটার এটা দেখতেছি 15 টাকা ক্লোজ হয়েছে, আগের দিন ছিল 13 টাকা 70 পয়সা, 9.49% বেড়েছে। এরপরে জিবি পাওয়ার 15 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 13 টাকা 90 পয়সা, 9.35% বৃদ্ধি। নুরানি 3 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে, 3 টাকা 60 পয়সা ছিল আগের দিনের প্রাইস, সেই হিসেবে 8.33% বৃদ্ধি পেয়েছে। ফার্স্ট ফাইন্যান্স 5 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে, গত দিনের ক্লোজ প্রাইস ছিল 4 টাকা 80 পয়সা, 6.25% প্লাস। এফিকেডেল 25 টাকা 70 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিন ছিল 24 টাকা 30 পয়সা, 5.76% বৃদ্ধি পেয়েছে। সিএনএ টেক্স 3 টাকা 70 পয়সা আজকে ক্লোজ হয়েছে, আগের দিন ছিল 3 টাকা 50 পয়সা, 5.71% বেড়েছে। অ্যাপেক্স ট্যানারি 114 টাকায় ক্লোজ হয়েছে, আগের দিন ছিল 108 টাকা 70 পয়সা, 5.61% বেড়েছে। এবার দেখি আমরা নিচের দিকের ঘটনা। প্রাইম ইন্স্যুরেন্স এটা কমেছে, 62 টাকা 50 পয়সা ছিল, আজকে ক্লোজ হয়েছে, আগের দিন ছিল 65 টাকা 30 পয়সা, 4.32% মাইনাস। সান লাইফ 61 টাকা 10 পয়সা আজকে ক্লোজ হয়েছে, আগের দিন ছিল 63 টাকা 50, 3.78% নেগেটিভ। সিএপি এমবিডিবিএল মিউচুয়াল ফান্ড 10 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিন ছিল 10 টাকা 70 পয়সা, 3.74% মাইনাস। আমরা দেখছি জিপিইউ আজকে নেগেটিভ লিস্টে আছে, 250 টাকা 30 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিন ছিল 258 টাকা 70 পয়সা, 3.25% মাইনাস। পার কেমিক্যাল এটা 22 টাকা 30 পয়সা আজকে ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 23 টাকা, 3.4% ডাউন। আলারাপা ব্যাংক 16 টাকায় ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 16 টাকা 50 পয়সা, 3 টাকা 3 পয়সা মাইনাস। নিউ লাইন 6 টাকা 70 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 6 টাকা 90 পয়সা, 2.90% মাইনাস। রিজেন্ট টেক্সট এটাও আজকে লসের দিকে, 6 টাকা 80 পয়সা ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 7 টাকা, 2.86% মাইনাস। কুইন সাউথ 18 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 19 টাকা, 2.63% মাইনাস। দেন ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড 3 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে, আগের দিনের প্রাইস ছিল 3 টাকা 90 পয়সা, 2.56% মাইনাস। এখন আমরা দেখি ভলিউমের দিকে লিডার কারা। 1 নম্বরে সায়েন্টেক দেখতে পাচ্ছি আমরা, 89,49,100 ভলিউম।
দেন আছে এমএল ডাইং 88,24,654, তারপরে সার্প ইন্ডাস্ট্রিজ, এবিকেডিএল, বেক্সিমকো আছে টার্নওভার লিস্টে। দেন মালিক স্পিনিং, তুংহাই 51,84,000, দেন এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সায়াম কটন এটাও আজকে টার্নওভার লিস্টের মধ্যে আছে, টপ 10-এর মধ্যে, এবং আইবিডিসি আছে। আমরা যদি একটু পি অনুপাতগুলো দেখি, আমরা প্রথম প্রান্তিক দেখবো না, আমরা ডাইরেক্ট অর্ধবার্ষিক আর তো অর্ধবার্ষিকের টপের দিকে আইএসএন লিমিটেড, ভিডিও অটোকার, স্টাইল ক্রাফট, বঙ্গোজ, নাভানা সিএনজি, আইবিপি, আমি, ড্যাফোডিল কম্পিউটার, দেশ গভর্নমেন্ট, বিএসডিএল, এগুলো হচ্ছে সর্বাধিক পি রেশিও 3,140, 2,208 এরকম পি রেশিও। নিচের দিকে আমরা দেখছি ইউনিয়ন ব্যাংক, ইন্ডাস্ট্রি, উত্তরা ফাইন্যান্স, যমুনা ব্যাংক, নিউ লাইন, শাহজালাল ব্যাংক, পদ্মা ওয়েল, বিএএম, আলবের গ্লোবাল মিউচুয়াল ফান্ড, সাউথ ইস্ট ব্যাংক এটাও আছে লোয়েস্টের দিকে 3.48, এনসিসি ব্যাংক 3.68। যদি 9 মাসের পি আমরা দেখি, হাইয়েস্টের দিকে ভিডিও অটোকার, মুন্নু ফেব্রিক, নাভানা সিএনজি, মুন্নু জিএমএল, লিগাসি ফুটওয়্যার, টুয়াং সিরামিক, দুলামিয়া কটন, এগুলোর ইপিএস হাই। এবং সর্বনিম্ন ইপিএস এর দিকে শরৎ ইন্ডাস্ট্রি, নিউ লাইন, পদ্মা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড, বিএসআরএম লিমিটেড, যমুনা অয়েল, বিছাচারি, বিপিপিএল, উত্তরা ফাইন্যান্স। যদি আমরা নিরীক্ষিত পি হিসাবে দেখি, শীর্ষ 10-এর মধ্যে আছে ডোমিনেজ, লিব্রা ইনফিউশন, ডোমিনেজ লিগাসি ফুড, ভিডিও অটোকার, হাক্কানি পাল, বাটা শু, এগুলো হচ্ছে গত বছরের লাস্ট অডিটেড ইপিএস এর উপর ভিত্তি করে। এবং সর্বনিম্নিত আছে ফার্স্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, যমুনা ওয়েল, পদ্মা ওয়েল, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক। এখন যদি সেক্টর ভিত্তিক দেখি আমরা পি রেশিও, তাহলে সিরামিক হাইস্টের দিকে আছে হাফ ইয়ারলি ভিত্তিতে, তারপর ট্রাভেল লেজার, দেন মিসেলিনিয়াস, ইঞ্জিনিয়ারিং, আর লোয়েস্টের দিকে আছে ব্যাংক, টেলিকমিউনিকেশন, ট্যানারি ইন্ডাস্ট্রিজ, ফুয়েল পাওয়ার। 9 মাসের পি যদি দেখি আমরা, সেখানেও সিরামিক, মিসেলিনিয়াস, টেক্সটাইল, ফুড অ্যান্ড আইটি এগুলো উপরের দিকে আছে, হাইস্ট পি রেশিও। আর নিচের সেক্টরে ব্যাংক, টেলিকমিউনিকেশন, ফাইন্যান্স ইনস্টিটিউশন এগুলো আছে। তো এই ছিল পি রেশিও। এরপরে আমরা দেখি কোনো ডিভিডেন্ড ডিক্লারেশন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, 52 সপ্তাহের কাছাকাছি উচ্চ মূল্যের কাছাকাছি কোনগুলো আছে একটু দেখে নেওয়া যায়। আলিফ, এটা 6 টাকা 10 পয়সা আজকে ক্লোজ হয়েছে, হাইস্ট প্রাইস 6 টাকা 10 পয়সা বছরে, এটা 100% প্রাইস অ্যাপ্রিসিয়েশন। গ্লোবাল ইন্স্যুরেন্স 49 টাকা 20 পয়সা, হাইস্ট প্রাইস 49 টাকা 20 পয়সা বছরের মধ্যে। নুরানি 4 টাকা 20 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 4 টাকা 20 পয়সা। ফেডারেল ইন্স্যুরেন্স 31 টাকা 80 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 32 টাকা। 152 টাকা 20 পয়সায় ক্লোজ হয়েছে এসআই পিএলসি, বছরের সর্বোচ্চ প্রাইস 154 টাকা। দেন আছে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 14 টাকা 80 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 15 টাকা। এরপরে আছে ড্যাফোডিল কম্পিউটার, 169 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 172 টাকা 50 পয়সা। টাকাফুল ইন্স্যুরেন্স 56 টাকা 40 পয়সা ক্লোজ হয়েছে, সর্বোচ্চ প্রাইস 57 টাকা বছরের মধ্যে। এশিয়া ইন্স্যুরেন্স 47 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে, বছরের মধ্যে সর্বোচ্চ 48 টাকা 10 পয়সা। আইসিআইসিএল 38 টাকা 60 পয়সা ক্লোজ হয়েছে, বছরের সর্বোচ্চ প্রাইস 39 টাকা 10 পয়সা। যদি আমরা দেখি একদম বছরের 52 সপ্তাহের নিচে কারা আছে, একদম বটমের দিকে প্রাইস, প্রথমে আছে ওরিয়ন ইনফিউশন, একেবারে কাছে 53 টাকা 90 পয়সা বর্তমান মূল্য, এবং বছরের সর্বনিম্ন প্রাইস 253 টাকা 50 পয়সা। ট্রাস্ট ব্যাংক 15 টাকা 20 পয়সা ক্লোজ, আজকের ক্লোজ প্রাইস, বছরের সর্বনিম্ন প্রাইস 15 টাকা 20 পয়সা 10 পয়সা। দেন কেবিপি ডাব্লিউবিআইএল 39 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 37 টাকা 20 পয়সা। ইউনিলিভার 2036 টাকায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 2020 টাকা। সিঙ্গার 75 টাকায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 72 টাকা। বেক্সিমকো বছরের সর্বনিম্ন প্রাইস 20 টাকা 80 পয়সায়, আজকে ক্লোজ হয়েছে 27 টাকা 40 পয়সায়। দেন রহিমা ফুড 79 টাকা 80 পয়সায় ক্লোজ হয়েছে, আগে 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম, এবং আজকে ক্লোজ হয়েছে 88 টাকা 70 পয়সায়। এসালাম স্ট্রিট 12 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে, বছরের সর্বনিম্ন প্রাইস 10 টাকা 60 পয়সা। দেন 38 টাকা 90 পয়সা প্রোগ্রেসিভ লাইফ ক্লোজ হয়েছে আজকে, বছরের সর্বনিম্ন প্রাইস 35 টাকা 20 পয়সা। রেকিট ব্যাংক 3,300 টাকা 90 পয়সা ক্লোজ হয়েছে আজকে, আর বছরের সর্বনিম্ন প্রাইস 3,245 টাকা। কিন্তু আমরা দেখছি আজকে কোনো ডিভিডেন্ড বা কিছু নাই। সুতরাং যারা আপনারা একটু কষাস, এই যারা 52 সপ্তাহের কাছাকাছি আছে যে স্টকগুলো, এগুলোর মধ্যে পি রেশিও, গ্রোথ, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি গ্রোথ গুলো দেখে আপনি একটা ডিসিশন নিতে পারেন। এবং যেগুলো উচ্চ মূল্যের কাছাকাছি আছে, এগুলোরও বিগত ট্রেন্ড দেখে বা তাদের আর্নিং টার্নিংস দেখে যদি মনে করেন যে আরো বাড়তে পারে, আপনার শর্ট টাইমের জন্য এগুলো ইনভেস্ট করতে পারেন।
সিদ্ধান্ত আপনার, বুঝে শুনে সিদ্ধান্ত করুন। ক্যাপিটাল ইনসাইট বিডিতে অনেক স্মার্ট টুল আছে, টুলগুলো ব্যবহার করুন এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেন। আশা করি আপনারা লাভবান হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শেয়ার বাজারের মূল মন্ত্র হচ্ছে রিটার্ন ম্যাক্সিমাইজ করা, রিস্ক মিনিমাইজ করা। তো এইটার মধ্যে ট্রেড অফ করতে হবে, বুঝে শুনে বিনিয়োগ করুন। যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যদি না করে থাকেন আশা করি করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ, বাই।